Hello students, welcome to my channel TS Global Classes. চলে এসেছি আজকে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন। সেটা হচ্ছে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্ট থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সাজেশন আজকে নিয়ে এসেছি। সেটা হলো ডিফ্লেকশন অফ বিমস। ডিফ্লেকশন অফ বিমস চ্যাপ্টার থেকে আজকে তোমাদের কিছু নিউমেরিক্যাল দেখাবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। সেই হিসাবেই কিছু আমি তোমাদের জন্য নিউমেরিক্যাল এনেছি। ফলো করো, ঠিক আছে? আর ভিডিওটা লাস্ট অবধি ফলো করবে। প্রতিটা অঙ্ক আমি অল্প অল্প করে রাফলি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা থিওরি পোর্শনটা আশা করি পড়ে নিয়েছো, তো আমি থিওরির ওপর বেস করেই অঙ্কগুলোকে রাফলি বলে দেবো, জাস্ট তোমরা ফলো করবে। আর চ্যানেলে যারা নতুন তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো স্টার্ট করছি। ফার্স্ট অঙ্কটা দেখো, বলেছে সিম্পলি সাপোর্টেড স্টিল বিম of 6 meter long having hollow circular cross section 15 centimeter, external diameter and 1 centimeter thick. Find out the maximum point load W can be placed at the middle of the beam so that the maximum deflection of the beam does not exceed 1.2 centimeter. Calculate also the slope at the support ends. Assume ES equal 210 GPa. এখানে অঙ্কটা ভালো করে দেখে নাও, তোমাদের কি কি গিভেন কন্ডিশন বলে দিয়েছে। ওকে, দেখে নাও। ফার্স্ট অফ অল বলে দিই, তোমাদের এই ডিফ্লেকশন অফ বিমের আন্ডারে কিছু ইম্পর্টেন্ট কেসেস আছে, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট কেসেস আছে, কিছু মেথডও আছে। ওকে, কিছু মেথডও আছে, লাইক একটা বলি ম্যাকলোয়েস মেথড। ওকে, বার্নৌলিস ইকুয়েশন আছে, সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে থাকে, যেটা একটা ইলাস্টিক কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এছাড়া তোমাদের কিছু ক্যান্টিলিভারের প্রবলেম আছে, কিছু বিমের প্রবলেম আছে। ক্যান্টিলিভারের আন্ডারে আছে তোমার কনসেন্ট্রেটেড লোড, ফ্রি এন্ড, বা একটা ক্যারিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা ইউডিএল। ওকে, আর সিম্পলি সাপোর্টেড বিমের আন্ডারে আছে তোমাদের ক্যারিং লোড, ওকে, ক্যারিং আ পয়েন্ট লোড, আরেকটা বলতে পারো ক্যারিং আ পয়েন্ট লোড উইথ ইউডিএল, ঠিক আছে? ক্যারিং আ পয়েন্ট লোড উইথ ইউডিএল। আচ্ছা, তো চলে আসছি এবার এই অঙ্কটা, চলে আসো। তো বলে দিয়েছে ফার্স্টে লেন্থ। ওকে, লেন্থ অফ দ্য বিম বলে দিয়েছে, আউটার ডায়ামিটার বলে দিয়েছে, ইনার ডায়ামিটার বলে দিয়েছে। আচ্ছা, ইনার ডায়ামিটারটাকে আমরা কি করছি, আউটারের থেকে টোয়াইস, দেখো এখানে ডায়াগ্রামটা ফলো করো, আউটারের থেকে টোয়াইস 10 আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? আউটার ডায়ামিটারটা তোমার 150, ঠিক আছে? তা আউটারের থেকে 2 × 10 দিয়ে আমি ইনারটা বের করছি, ঠিক আছে? এবার আসছি ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স বলতে তোমাদের এখানে কি বলছে, ডিফ্লেকশন, মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের কথা বলছে। ম্যাক্সিমাম ডিফ্লেকশন দিয়ে দিয়েছে। এবার বার করছি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে রাখছি, কারণ আমাকে ডিফ্লেকশন বার করতে গেলে, এই ওয়াই ম্যাক্স বার করতে গেলে কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। সেই অনুযায়ী মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা বের করে রাখছি ফর্মুলা অনুযায়ী, π/16 d⁴ - d⁴। আর ই দেখো বলে দিয়েছে 210 গিগাপাস্কাল। গিগাপাস্কাল থেকে আমরা কিন্তু, ওকে, গিগাপাস্কাল থেকে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে এনে ফেলছি। তো গিগাপাস্কাল, এই ইটা কি বলতে চাইছে তোমাদের, ই মানে হচ্ছে অ্যাকচুয়ালি মডিউলাস অফ ইলাস্টিসিটি। ই মানে হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ বিম মেটেরিয়াল। ওকে, এই হচ্ছে গিভেন কন্ডিশন। এরপরে চলে আসছি ডিফ্লেকশনটা বের করছি এবার। ডিফ্লেকশনের ইকুয়েশন দিয়ে আমরা কি বের করছি, দেখো কোশ্চেনটা বলে দিয়েছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পয়েন্ট লোড ডাব্লু। ক্যাপিটাল ডাব্লুটা বের করছি। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, এখানে দেখো অঙ্কটা বলেছে সিম্পলি সাপোর্টেড স্টিল বিম, সিম্পলি সাপোর্টেড স্টিল বিম। এখানে একটা সিম্পলি সাপোর্টেড স্ট্রিম উইথ আ পয়েন্ট লোড, এই হিসাবে কিন্তু কনসিডার করতে হবে।
সো সিম্পলি সাপোর্টেড বিম উইথ আ পয়েন্ট ক্যারিং আ পয়েন্ট লোড, সেই অনুযায়ী ডিফ্লেকশনের একটা ফর্মুলা আছে। কি বলেছে? WL³/48 EI। ওকে, খুব ইজি কিন্তু অঙ্কটা, ঠিক আছে, খুব ইজি কিন্তু। আচ্ছা, এইভাবে ইকুয়েশনে বসিয়ে আমি ডাব্লু পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমরা স্লোপ বার করছি। দেখো কোশ্চেনটা দিয়ে দিয়েছে স্লোপ বের করতে হবে, ঠিক আছে, স্লোপ অ্যাট দ্য সাপোর্ট এন্ডস, স্লোপটা বের করতে হবে। তো ডায়াগ্রামটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, সো ডায়াগ্রামটা দেখে নাও, দেখে নিয়ে এবার দেখো স্লোপটা বের করছি। স্লোপেরও ফর্মুলা হচ্ছে WL²16/16 EI, ঠিক আছে, WL²/16 EI। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, কখনো কখনো দেখবে ওয়াই ম্যাক্স বা ম্যাক্সিমাম ডিফ্লেকশন আর এদিকে থিটা, দুটোরই কখনো কখনো দেখবে মাইনাস আছে আগে। এই সাইনটা ম্যাটার করে কি? এই সাইনটা ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার ডিফ্লেকশনটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ডে হবে। ওকে, আপওয়ার্ড হলে পজিটিভ, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ। ক্লিয়ার হলো? সো আপওয়ার্ড না ডাউনওয়ার্ড হবে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু ফর্মুলাটা পড়বে। সো আপওয়ার্ড হলে পজিটিভ, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ। সো দেখে না ফর্মুলাটা বসিয়ে আমি ভ্যালুগুলো বসালাম, দিয়ে স্লোপ আর ডাব্লু ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 2 এর এ। কোশ্চেন নাম্বার 2 এর এতে দেখো, প্রুভ দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভের প্রুফটা কিন্তু তোমাদের পড়তে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রুফটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রুফটা। তোমাদের কিন্তু অবশ্যই এই প্রুফটা দেখে যেতে হবে। আমি প্রুফের অ্যান্সারটা দিলাম না, তোমরা বই থেকে জিনিসটা করে নিও। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন দেখো, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, 10 মিটার স্প্যান ক্যারিজ ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড of 15 kilonewton per meter run over its entire span. It also carries a concentrated load W at its middle span. The maximum deflection was observed to be 75 mm. Calculate the value of W and maximum slope its radius. সেম অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক, কিন্তু চেঞ্জটা হচ্ছে আগেরটা সিম্পলি সাপোর্টেড উইথ ক্যারিং এ পয়েন্ট লোড, এটা হচ্ছে ক্যারিজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে পুরো বিমের মধ্যে তোমার লোডটা কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে, ঠিক আছে, একটা সার্টেন রিজিয়নের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে। তো দেখে নাও, এল দিয়ে দিয়েছে, ইউডিএল দিয়ে দিয়েছে, ওয়াই ম্যাক্স দিয়ে দিয়েছে, ই দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে। এখানে আই কিন্তু বের করতে লাগবে না, এখানে কিন্তু আই তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক বলে তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে বলে কোশ্চেনটার মধ্যে আইটা বলে দেওয়া নেই। সো যাই হোক, আইটা হচ্ছে 56,000 সেন্টিমিটার পাওয়ারে 4। এইভাবে তোমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আর ডাব্লিউ ভ্যালু বের করতে হবে। ওকে, ভ্যালুগুলো বসিয়ে হয়ে বের করেছে, আর বের করেছে ম্যাক্সিমাম স্লোপ। ওকে, চলো নেক্সট চলে আসছি ক্যান্টিলিভারে। সো আ ক্যান্টিলিভার ইজ loaded with a uniformly distributed load of 15 kilonewton per meter over a length of 2 meter from the fixed end. Determine the slope and deflection at the free end of the cantilever. কি কি গিভেন ডেটা বলেছে দেখে নাও, এল বলে দিয়েছে, এ বলে দিয়েছে, ঠিক আছে, আর ইউডিএল বলে দিয়েছে। সো ক্যান্টিলিভারের কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশনের একটা ফর্মুলা হয়, সেই হিসাবে কিন্তু এখানে ভ্যালুগুলো বসিয়েছে, ঠিক আছে, ক্যান্টিলিভারের ক্ষেত্রে। ওকে, সো দেখে নাও, থিটা বি বের করেছে বিমের জন্য হিসাবে, আর ওয়াই ম্যাক্সটাও বের করেছে। আগে ফর্মুলাগুলো লিখে নিয়েছে, দেন ভ্যালুগুলো বসিয়ে বের করেছে। নেগেটিভ সাইন ফর ডিরেকশন অ্যান্ড ইআই ম্যাগনিটিউড ইজ আননোন, ঠিক আছে, এখানে ইআই এর ম্যাগনিটিউড কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে, তাই ইআইটা ওইভাবে রেখে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখে আসো, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5-এ। A simply supported beam is subjected is a single force P at a distance B from one of the supports. Obtain the expression for the deflection under the load. How do you calculate deflection at the midpoint of the beam?
2012 এসছে। তোমাদের কিন্তু এটা বুঝে ডায়াগ্রামটা আঁকতে হবে বিমের। সো ফার্স্ট অফ অল এবি একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়েছে, তার একটা সিঙ্গেল ফোর্স পি এখানে অ্যাপ্লাই করছে বি ডিস্টেন্সে, ঠিক আছে। সাপোর্ট এন্ড সাপোর্ট থেকে স্মল বি ডিস্টেন্সে কিন্তু আমি পি একটা সিঙ্গেল ফোর্স এখানে সাবজেক্ট করা হয়েছে এখানে বিমের মধ্যে। এবার ক্যাপিটাল এ রেসপেক্টে মানে আদার এন্ডের রেসপেক্টে আমি মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে আর বি ইন্টু এল, মোমেন্টের ফর্মুলা কি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আর বি ইন্টু এল ইকুয়াল টু পি ইন্টু এ, ঠিক আছে। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার সাথে ফোর্স কি অ্যাপ্লাই হচ্ছে সেইভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আর বিটা বের করেছে। এবার দেখো তোমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে পড়ে এসছো, ঠিক আছে, যে সাম অফ দ্য রিয়াকশান ফোর্স হচ্ছে আমার 2 পয়েন্টের ক্ষেত্রে টোটাল ফোর্সটা, ফোর্সের সামেশানটা এখানে অ্যাকচুয়াল পয়েন্ট লোড হোক বা ইউডিএল হোক, সেটা হচ্ছে দুটো এন্ডের মধ্যে টোটাল রিয়াকশান ফোর্সে কিন্তু সামেশান। আচ্ছা, এইভাবে দেখো আর এ বের করেছে। এইবার আমরা ইউজ করছি কি ম্যাকলয়েজ মেথড, এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এইটা আমরা ইউজ করে দেখো বের করছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রেট করেছে এক্স রেসপেক্টে। ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতেই পারছো, আমি আলাদা করে বললাম না। তারপরে ভ্যালু নিয়েছে যখন ওয়েন এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কনস্ট্যান্ট আমরা যেমন ইন্টিগ্রেশন করেছিলাম, হ্যাঁ সেকেন্ড সেমে তোমরা যখন ইন্টিগ্রেশন করেছি ডেফিনিট ইন্টিগ্রাল, যে একটা জেনারেল সলিউশন বের করতে না শুরু শেষের দিকে, তো সেই হিসাবেই কিন্তু এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে গিয়ে কিন্তু এক্স আর ওয়াইকে 0 নিয়েছে। এটা কিন্তু তোমাদের রেসপেক্টে বার করতে হবে, ঠিক আছে, কারণ স্টার্টিংয়ে কিন্তু অরিজিনের ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই কিন্তু 0 থাকবে, সেই হিসাবে কনস্ট্যান্টের ভ্যালুটা বের করেছে। C2 বের করেছে 0, তাহলে C1টা এভাবে বের করেছে, দিয়ে C1টা বসিয়ে দিয়েছে স্লোপ আর ডিফ্লেকশনের ইকুয়েশনগুলোতে। দেন ম্যাক্সিমাম স্লোপটা কিন্তু আর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কিন্তু এখানে 0 নিয়েছে, দিয়ে এখানে এক্স এর ভ্যালু বের করেছে। এই এক্সটা কিন্তু বসিয়ে দিয়ে ওয়াই ম্যাক্সটা ফাইনালি বের করেছে। এইবার বার করছে ডিফ্লেকশন আন্ডার দ্য পয়েন্ট ওয়াই সি, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি কিন্তু ম্যাকলয়েজ মেথডটা পুরোপুরি পড়ে নেবে, দেখবে এভাবেই কিন্তু বের করতে বলেছে। তাহলে ওয়াইসিটা বেরিয়ে গেল কিন্তু এইটা, ঠিক আছে। নেগেটিভ সাইন ডিটারমাইন কি বলেছিলাম ডিফ্লেকশানে, যে ডিফ্লেকশানটা আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস। পরের কোশ্চেনে লাস্টে কিন্তু এখানে বের করেছে দেখো এল এ ভ্যালু x/2, মানে এক্স এ ভ্যালু L/2, তাহলে ওয়াইয়ের মিড পয়েন্টটা বের করেছে 1/EI দিয়ে, এটা কিন্তু তোমার অ্যান্সার চলে এসছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6টা দেখে নাও। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, ফার্স্ট অঙ্কের মতো অনেকটাই, ঠিক আছে, আমি আর বলছি না আলাদা করে। সেই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছে, ই দিয়ে দিয়েছে, ওয়াইটা বের করেছে, ঠিক আছে, ওয়াইয়ের হেল্প নিয়ে ডাব্লু বের করেছে আর থিটা বের করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। এটাও সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল দেওয়া আছে, সো দেখে নাও। ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা এখানে বের করেছে কী হবে, ডাব্লু লোডের জন্য আর W1 লোডের জন্য, ঠিক আছে। মানে একটা পয়েন্ট লোড নিয়েছে, একটা ইউডিএল নিয়েছে, পরিষ্কার কথা, এটা কম্বাইন একটা ম্যাথ, একটা পয়েন্ট লোড একটা ইউডিএল দুটো সাম নিয়ে ম্যাক্সিমাম বের করেছে, ঠিক আছে। আচ্ছা, স্লোপ অ্যাট দ্য এন্ড কিউ ম্যাক্স, স্লোপটাও কিন্তু সাম করেছে, কারণ দুটো কেস এখানে, একটা পয়েন্ট লোড আর একটা হচ্ছে তোমার ইউডিএল, সো স্লোপটাও বের করে নিচ্ছে এইভাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। এটাও কিন্তু তোমাদের সিম্পলি সাপোর্টেড বিম স্প্যান আর টুগেদার কনসেন্ট্রেটেড লোড উইথ ইউডিএল 2017 এসে সেম অঙ্ক, দুটো কেসে বের করতে হবে, একটা হচ্ছে পয়েন্ট লোড একটা ইউডিএল, দুটো ডিফ্লেকশন সাম করতে হবে, দুটোর ক্ষেত্রেই স্লোপ সাম করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, ভালো কোয়েশ্চেন এটা। ম্যাক্সিমাম স্লোপ আর ডিফ্লেকশন বের করতে হবে ক্যান্টিলিভার বিমে, সাবজেক্টেড ইউডিএল অ্যান্ড স্প্যান, ফ্লেক্সচারাল রিজিডিটি ইআই। ডায়াগ্রামটা তোমাদের রাখতে হবে, তাহলে বেন্ডিং মোমেন্টের এই ফর্মুলাটা ইউজ করেছে হগিংয়ের, ঠিক আছে, দেখে নাও।
সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমাদের নিয়েছে যে ইআই এর, ঠিক আছে, সেখান থেকে ওয়াই বিটা বের করেছে। লাস্ট 2018 একটা কোশ্চেন, সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান 6 মিটার অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া 1.5 is subjected to UDL of 20 kilonewton per meter and cantilever beam of span 2.4 meter and moment of inertia 2i subjected to a concentrated load. Okay, আচ্ছা, এইবার দেখো, the deflection of free end of the cantilever and that at the center of simply supported beam is the same if the both beam are of same material. Find the value of P. P বার করতে হবে, P ফোর্সটা বের করতে হবে। আচ্ছা, সো দেখে নাও, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে, স্প্যান দিয়ে দিয়েছে, ইউডিএল এর হেল্প নিয়ে ডিফ্লেকশনটা বের করেছে ওয়াইএস, ঠিক আছে। ক্যান্টিলিভার বিমের এন্ড রেসপেক্টে আগেরটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, এখানে কিন্তু সিম্পলি সাপোর্টেড আর ক্যান্টিলিভার বিমটা কম্বাইন করা আছে, দুটোর কিন্তু ডিফ্লেকশনটা সেম বলে দিয়েছে, কারণ সেম মেটেরিয়াল যেহেতু বলেছে সেই হিসাবে ইকুয়াল করেছে, দিয়ে পি এর ভ্যালু বের করেছে, ঠিক আছে। কারণ এটা কি বলেছে, জিনিসটা সেম মেটেরিয়াল, তাই ফাইন কি বলেছে দেখো, ওকে, সো এখান থেকে পি এর ভ্যালুটা বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা অঙ্ক 2009-10, এটা ইজি অঙ্ক, ক্যান্টিলিভার বিমের আন্ডারে আছে, রাউন্ড স্টিলের, দেখে নাও। শর্ট একটা অঙ্ক দিয়েছে ডিফ্লেকশন বের করার, ওকে। সো এই হচ্ছে আমার আজকে ভিডিওটা। অঙ্কগুলো তোমাদের কাছে সাবমিট করতে পারে বা প্রোভাইড করতে পেরে কতটা হালকা করতে পেরেছি তোমাদেরকে, সেটা একটু কমেন্টে জানিও, পরিষ্কারভাবে বললাম, কতটা তোমাদের গাইড হয়েছে, কতটা হেল্প হয়েছে তোমাদের কিন্তু কমেন্টে জানাবে। আর এর পরবর্তী ভিডিওতে মানে কালকেই আমি তোমাদের কলাম অ্যান্ড স্ট্রাটস এই চ্যাপ্টার থেকে কিন্তু কিছু নিউমেরিক্যাল আবার এভাবে নিয়ে আসবো, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আর টেলিগ্রামে যারা এখনও জয়েন করোনি, ডেসক্রিপশানে টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে কিন্তু তোমরা জয়েন করে নিও। তো এটাই ছিল আজকে ভিডিওটা, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, থ্যাংক ইউ।